এই তো আজকে আবার আসলাম দেশি মুরগি রান্না করব। বাসায় নতুন বউ দেশি মুরগি পছন্দ করে। তো এই যে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিলাম, একটু হালকা করে নেড়ে নিচ্ছি। সবার কাছে আসলে সবাই তো একরকম রান্না করে, আমি একরকম রান্না করি, সবার রান্নার সঙ্গে আসলে মেলে না। তো আমার রান্নার প্রসেসিংটা আসলে এভাবেই, আমি এভাবেই রান্না করতে খুব পছন্দ করি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি নাজনীন ব্লগ আপনাদের কাছে আবারও রান্নার আইটেম নিয়ে আসলাম। দেখেন, এক চুলায় ভাত বসাই দিয়েছি। সকালবেলা উঠে আসলে খুব তাড়াহুড়ে উঠে যায়, রান্না করা নাস্তা করা খুব তাড়াহুড়ে উঠে যায়। যারা সার্ভিস করে তাদের তো আসলে যুদ্ধ করতে হয় রান্নাঘরটাতে। তার ফাঁকে আপনাদের জন্য একটু বিনোদন রাখি, আপনারা দেখবেন, এটাই আমাদের কাম্য। যে একের পর একে সব মশলাগুলো দিচ্ছি, আদা রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, আবার এই যে দারচিনি সবই দিচ্ছি। একটু ভালো করে কষাই নেব। মূলত হয়ে যায় কি, মুরগির মাংসটাতে একটু বেশি করে কষাইতে হয়। মুরগির মাংস, গরুর মাংস এগুলোতে একটু না কষালে মনে হয় কি ফ্লেভারটা আসেই না। খুব সুন্দর করে কষাইতে হয়। মশলার এই যে কাঁচা গন্ধটা কিন্তু না কষালে ভালো লাগে না, স্বাদ আসলে আসে না। আমার কাছে মনে হয় কি যে মশলাটা আগে একটু কষায় নিয়ে নেওয়ার পরে তারপরে মুরগিটা দিলে খুব টেস্ট আসে আর কি। নামানোর আগে যদি একটু গুঁড়া মশলা দেই, এতে একটু পানি দেব, দিয়ে কষায় নেব ভালো করে। কষায় নেওয়ার পরে তারপরে করব। যাই হোক, আমি আসলে অত বড় রাঁধুনি না, হালকা পাতলা একটু রাঁধুনি, তবে রান্না করি, খুব ভালোই লাগে। নিজের রান্না নিজের কাছে অনেক সময় অনেক মজা লাগে, ভালো লাগে আর কি আমার কাছে। আস্ত রসুন দিয়েছি, গোটা রসুনও দিয়েছি অবশ্য। মাংসের সঙ্গে কষাবো। আর দেশি মুরগির সঙ্গে যদি দেশি আলু দেওয়া যায় তাহলে তো কথাই নেই। দেশি আলু আর দেশি মুরগি খুব টেস্টিফুল একটা খাবার হয়। এই তো মুরগিটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছে খুব সুন্দর করে, একটার পর একটা নিচ্ছি। কাঁচাতে একটু কষাই নেব, নেওয়ার পর তারপরে হালকা করে একটু ঝোল দেব। এই যে গোটা আস্ত রসুন কষাই নেব একটু হালকা করে, মানে মাংসের যে পানিটা আছে সম্পূর্ণ পানিটা আমি কষাই করব। তারপর হালকা করে একটু ঝোল দেবো, মাখা মাখা ঝোল। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।